আসসালামু আলাইকুম রতন ভাই। হ্যালো। কেমন আছো ভাই তুমি? হ্যালো। তোমার সাথে একটু কথা বলতাম, তো দাঁড়াইবা ভাই? আসলে তো ভাই তোমাকে অনেকদিন ধরে এখানে দেখি, তুমি বসে থাকো। সে ছোট থেকে দেখতেছি, এখন পর্যন্ত আমরা বড় হয়ে গেছি, তুমি এখানে বসে থাকো। এই যে আশেপাশে তো ময়লা আবর্জনা, তোমার কষ্ট হয় না এখানে বসে থাকতে? কষ্ট তো মরিল। ও আচ্ছা আচ্ছা, তোমার এগুলো বসে থাকো যে আমার খুব কষ্ট হয়। আজকে তোমাকে নিয়ে একটু মানে করে টাকা দিব তোমার কাছে, একটু টাকাগুলো হাতে নিয়ে তোমার বলতে হবে কোনটা কত টাকা। পারবে তুমি? একটু মজা করি তোমার সাথে। তো হয় না হবে দাদা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে শুরু করি। হ্যাঁ, তোমাকে টাকা দেই, তুমি যদি বলতে পারো যে কোনটা কত টাকার নোট, আমি তোমাকে দিয়ে দিব। হুম, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এটা একটু হাতে নাও তো, এটা একটু হাতে নাও, হাতে নিয়ে এটা দেখো, এটা কত টাকার নোট, একটু বলতে পারো কিনা? যা এটা না, ওই যে তোমাকে হ্যাঁ হ্যাঁ, এটা দিছি এটা। এখন চারটে। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দাও আমাকে। আচ্ছা, এটা একটু বলো তো, এটা কত কত টাকা? যা হ্যাঁ দুইটা। হ্যাঁ, এটা রাইখা দাও তুমি, এটা রাইখা দাও। সব দিক থেকে বড় করে দেও না, মাপ দেওয়া লাগবো। আবার তোমাকে দিতেছি। হ্যাঁ, তুমি হাতে নাও, নিয়ে হাতে নিয়ে টেস্ট করো যে কোনটা কত টাকা নিয়ে। এটা একটু হাতে হাতে নাও, এটা বলো তো এটা কি নোট? যা হুম, এইটা না, এটা না, তোমাকে মাপ দিতেছে। ও আচ্ছা আচ্ছা, লাভ যেতাতে। নাও তোমার এটা পড়ে গেছে। খবর আসো। এটা হল 100 না হ্যাঁ, আবার বলো। 50। হ্যাঁ, এটা রাইখা দাও তুমি। ঠিক আছে, এটা রাইখা দাও। হ্যাঁ এটা রাইখা। আচ্ছা ঠিক আছে, এইটা বলো তো কত টাকা নাও? যা হ্যাঁ হ্যাঁ, 10 না এটা এটা দিয়ে দাও। তোমাকে আরো বেশ কয়টা নোট দিব, তোমাকে বলতে হবে। তুমি কি রাগ হচ্ছ? না। আচ্ছা, এটা এটা নাও তো। হ্যাঁ, এটা বলো। না 10 টাকা। হ্যাঁ ঠিক আছে, এটা রেখে দাও। ঠিক আছে। এইটা কত টাকা নোট ভাইয়া, দেখো তো। হ্যাঁ, এটা 100। না। হ্যাঁ আবার বলো, একটু হাতে নিয়ে একটু দেখো, আবার বলো। না হুম, অনেক পয়সা সব। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাকে দিয়ে দাও টাকাটা, আমাকে দিয়ে দাও। এই যে লাস্ট, এটা তোমাকে হাতে নিয়ে বলতে হবে, বলতে পারলে পুরোটাই তোমার। হুম, দেখো তো। না হ্যাঁ, এটা 100। রাইট। মাশাল্লাহ, তুমি বলতে পারছো, এটা তুমি রেখে দাও। তুমি যেগুলো বলতে পারছো ওগুলো তোমাকে দিয়ে দিছি, যেটি না বলতে পারছো এই সবগুলো আমি তোমাকে দিয়ে দিলাম খুশি হয়ে। এটা রেখে দিন, সময় তো। আসলে দর্শক দেখতেই পাচ্ছেন, মানে তার দুটো চোখ নাই, তারপরে সে মাশাল্লাহ মাশাল্লাহ, তার এত প্রতিভা। সে প্রত্যেকটা নোট হাতে নিয়ে সে বলতে পারছে, কেস করতে পারছে। আসলে ভাই, এই ভাইটার পিছনে আমরা থাকবো, ভাইটার সাথে থাকবো। ভাইটাকে আসলে ছোট থেকে এখানে দেখতেছি, ভাইটা এখানে থাকে, খুব মায়া হয়। তবে আসলে ঈশ্বরগঞ্জবাসীর কাছে আমার একটা দাবি, যেন ওই যে আশেপাশে যে যে ময়লা আবর্জনা দুর্গন্ধ আছে, এগুলা যেন একটু মানে এগুলা থেকে যেন ভাইটাকে একটু মানে সুরক্ষিত থাকে, ভাইটা যেন একটু ভালো জায়গায় বসতে পারে। আপনারা সবাই একটু প্লিজ ভাইটাকে একটু করবেন, দেখবেন। আসসালামু আলাইকুম। আরে হে তো আপনার মনে করেন যে করে
কি করে? আজকে তো দুইটা নোট ভুল হয়েছে, তো একটা নোটও ভুল হয় না। হ্যাঁ, প্রত্যেকটা নোটেই আপনার হাতে নিয়ে ও স্পর্শ করে বলতে পারে কত টাকার নোট। আচ্ছা তাই ওর নাকি? ভিতরে এই প্রতিভা আছে তো। মানে মাশাআল্লাহ। ও জন্ম থেকে অন্ধ, কিন্তু ছোট থেকে চোখে দেখে নাই, তবে সে টাকা হাতে নিয়ে সে বলতে পারে কয় টাকার নোট। তা আজকে মিস গেছে, জানি না কি জন্য মিস গেছে, মনে হয় ঘাবড়ায় গেছে, আপনারা হয়তো চিনতে পারেন ওইভাবে, ও, আচ্ছা। এই জন্য হয়তো ঘাবড়ায় গেছে। তবে ওর ভিতরে অনেক প্রতিভা আছে, হ্যাঁ, এই মানে ধন্যবাদ। টাকা চেনার দিক থেকে অনেক প্রতিভা আছে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আসলে রতন ভাই তোমার সাথে একটু মজা করলাম, তোমাকে একটু সময় দিলাম, তুমি কষ্ট পাইছো? না না তুমি বিরক্ত হইছো? না, না। আচ্ছা, দোয়া করি, দোয়া করো, হ্যাঁ, আচ্ছা, ভালো থাকো। আলহামদুলিল্লাহ। আসলে আর কিছু আমার বলার নেই। সত্যি উনাকে দেখে আমাদের শিক্ষা পাওয়া উচিত যে উনার দুটা চোখ না থাকার কারণে উনি যে মাশাআল্লাহ মানে সবকিছু যেন সে চিনতে পারে, বুঝতে পারে। আসলে কি বলবো, আমাদের দুটো চোখ থাকা সত্ত্বেও আসলে আমরা এতটা বুঝি না, এতটা প্রতিভা আমাদের নাই। তো ভালো থেকো, হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দোয়া করো, হ্যাঁ। হ্যাঁ, আপনার মনে হয় যে মনে কিছু নেয় না, আর যদি কেউ তার সাথে কথা বলে সে আরো অনেক খুশি হয়। ও, আচ্ছা, মানে আপনি যার সাথে কথা বলছেন সে কিন্তু অনেক খুশি হয়েছে। কথা না কইলে মনে হয় হিংসা করে আপনার লোক। ও না না ভাই, কোনো হিংসা নাই। আন্টি, এর মনে হিংসা আছে? না না stop করো। হ্যাঁ? না আমার মনে হয় এরা হিংসুটে। আপনি কথা কয়ে কেমন করছেন ভালো ভালো বাবা? এমন বালা খুবই কমই হাওয়ালা হাওলারে। এই মাশাআল্লাহ, ভাইকে দোয়া করে দিও। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাই সর্বনাশ, খুব ভালো প্রশংসা। হাওলারে বাপরে বাপ, বাপরে বাপ, হাওলারে 2-4-5টা এরম বালা হাওয়ালা। ও, আচ্ছা, ওরে বাপরে বাপ, সত্যি আমি খুব খুশি, ওরে খুব বাপ রে মুগ্ধ বাপ। রতন ভাইয়ের মুখে প্রশংসা শুনে। ওরে বাপরে বাপ, ওরে বাপ রে বাপ মাই সর্বনাশ। এরম বালা হাওলারে 2-4টা হাওয়ালা এরম ও বালা। আচ্ছা ঠিক আছে, তোমার মুখে প্রশংসা শুনে সত্যি খুব ভালো লাগলো। আসলে তোমাকে ছোট থেকে দেখে কিন্তু তোমাকে রতন ভাই আমরা বড় হয়েছি। এখনো তুমি এই একই জায়গায়, একই স্থানে, একই সময় তোমাকে আমি সবসময় এখানে পাই, খুব আরেকটা ভালো কথা, লাগে। এত ঘর বাড়ি না, এনারা তো ভিডিও করুন বিভিন্ন জায়গায় গিয়ে, একবার একটা ঘর বাড়ির ব্যবস্থা করে দিন। দিব না ইনশাল্লাহ, আহ, আমি চাই না ইনশাল্লাহ, হ্যাঁ? দিব না। আরে আমরা কয়ে যে তোমরা মনে হয় না। হ্যাঁ রে, চিনো তুমি, হ্যাঁ ভিডিও বানায়। চিনছি। ও আচ্ছা, আমি তো আর আসি নাই রতন ভাই, আচ্ছা আজকে আসছি তোমাকে এখানে প্রায় আগে দেখি, এই আগে যে- একজন টিউনে আসিন মহিলা হ্যাঁ। ঈদের দিন আমার ভিডিও করে বুঝতে দেখাচ্ছে ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, বড়াই ঈদের দিন ভালো করো, দোয়া করো সবার জন্য, হ্যাঁ। আচ্ছা আর আলহামদুলিল্লাহ। ঈশ্বরগঞ্জবাসী আপনাদের সবার অনুরোধে বলছি, ওই যে আশেপাশে যে যে দুর্গন্ধ, ময়লা আবর্জনা, এগুলা থেকে কিন্তু আসলে আমরা চাই রতন ভাই একটু সুরক্ষিত থাকুক, একটু ভালো থাকুক। আসসালামু আলাইকুম রতন ভাই, ভালো থাকো, হ্যাঁ।